নবরত্ন শৈলীর কিন্তু মায়ের মন্দির। ভোগ গ্রহণ করবো তার জন্য কিন্তু আমাদের কুপন। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। কারণ বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরের ঠিক সামনেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। ব্যাকগ্রাউন্ডে কিন্তু অন্নপূর্ণা মন্দিরের কিন্তু চূড়াটি কিন্তু এখনও কিন্তু দেখা যাচ্ছে। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে আপনারা কীভাবে আসবেন, কী কী দেখার আছে, ভোগের ব্যবস্থা কীরকম, সমস্তটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। কেশিদাসের একেবারে সামনে দিয়ে আমরা ক্রস করছি। আমরা আজকে যে গন্তব্যের দিকে যাব তার জন্যে একদিকে কেশিদাস, অন্যদিকে টিপু সুলতান মসজিদ, তার ঠিক সামনে দিয়েই আমাদের বাস ধরতে হবে। প্রবেশদ্বারের ঠিক উপরিভাগে কিন্তু একটি রয়েছে সিংহদ্বার। এই সিংহদ্বারের কিন্তু নিচে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে মা অন্নপূর্ণার মন্দিরে। একটি সিংহ মূর্তিযুক্ত লোহার ফটক দিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে রানী রাসমণির মূর্তি। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের কাছে তালপুকুরের গান্ধীঘাটের কাছে অবস্থিত নবরত্ন খচিত এই অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। রানী রাসমণির জামাই মথুর বিশ্বাস তার প্রথম স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর জগদম্বা দেবীকে বিবাহ করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ইংরেজির 1875 সালের 12 এপ্রিল এই মন্দির উদ্বোধন করেন। এই অন্নপূর্ণার এই মন্দিরটি নবরত্ন খচিত, অর্থাৎ এই মন্দিরের উপরিভাগে আপনারা 9টা চূড়া দেখতে পেয়ে যাবেন। অন্নপূর্ণা মন্দিরের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন বিরাট আকৃতির নাট মন্দির। অন্নপূর্ণা এই মন্দিরের সঙ্গে ভবতারিণী দক্ষিণেশ্বরের মন্দিরের মিল অনেকটাই একই রকম। দুটি মন্দিরেরই স্থাপত্য রীতি একই পরিকল্পনায় তৈরি। মন্দিরের পশ্চিম সীমান্তের উত্তর দক্ষিণে বিস্তৃত পাশাপাশি 6টি উঁচু আটচালা বিশিষ্ট শিব মন্দির আপনারা দেখতে পেয়ে যাবেন। এখন নাট মন্দিরে কিন্তু উঠে চলে এসেছি। মন্দিরে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে। সকালে অন্নপূর্ণা মায়ের নবমীর সকালে অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঠিক নাট মন্দির থেকে কিন্তু মায়ের আমরা দর্শন করছি এখন। গর্ভগৃহে শ্বেত পাথরের দেবীর উপর রূপোর তৈরি সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা, অলঙ্কার ভূষিতা ও অন্নদানে রতা মাতৃমূর্তি তাঁর
ডান হাতে অন্নদান করার হাতা এবং বাঁ হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দেখতে পেয়ে যাবেন দণ্ডায়মান রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল ও ভিক্ষাপাত্র। একদিকে অন্নপূর্ণা মায়ের আরতি চলছে, অন্যদিকে ভগবান মহাদেবের জন্য নৈবেদ্য নিয়ে যাওয়া হচ্ছে। পূজার সময় নাট মন্দিরে সংকীর্তন আরতি গান করা হচ্ছে, সঙ্গে চলছে মন্ত্রপাঠ। নাট মন্দিরের ঠিক পেছন দিকেই আপনারা দেখতে পেয়ে যাবেন হাড়িকাঠ, এবং হাড়িকাঠের ঠিক পাশে দেখতে পেয়ে যাবেন ধ্যান কক্ষ। ধ্যান কক্ষের পাশেই রয়েছে 3টে শিব মন্দির, যার শিবলিঙ্গের উচ্চতা প্রায় 3 ফুটের কাছাকাছি, এবং সামনের দিকে দেখতে পেয়ে যাবেন আরও 3টি শিব মন্দির, যা 8 চালা বিশিষ্ট। অন্নপূর্ণা মায়ের মন্দির নবরত্ন বিশিষ্ট, অর্থাৎ 9টি চূড়া দেখতে পাওয়া যায়। পূজা হয়ে যাওয়ার পরেই আমরা মন্দির প্রাঙ্গণের উপরে উঠে একটু পরিদর্শন করে নিলাম। দুপুরে কিন্তু আমরা চলে এসেছি মায়ের অন্নপূর্ণা মায়ের মন্দির, এবং মন্দিরে কিন্তু আমরা ভোগ গ্রহণ করব। তার জন্য কিন্তু 120 টাকা করে কিন্তু আমরা টিকিট কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। আমরা 120 টাকা করে কিন্তু টিকিট কেটে নিয়েছি, যেটা ভোগের কুপন, এবং আমরা কিন্তু একটু বাদেই কিন্তু ভোগ গ্রহণ করব। দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঠিক আমরা কিন্তু চলে এসেছি এবারে, যেখানে ভোগ গ্রহণ করা হচ্ছে। দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা কিন্তু এখানে কিন্তু ভোগ গ্রহণ করতে চলে এসেছেন। ভক্তরা কিন্তু এখন ওয়েটিংয়ে রয়েছে, এবং সকাল থেকে কিন্তু প্রচুর এই রুমটাতেই কিন্তু এই অফিস রুমের ঠিক পাশেই কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে। প্রচুর এখানে এসেছেন এবং ভোগ গ্রহণ করছেন। সেটা কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঠিক সামনেই অফিস ঘরের ঠিক দুদিকেই যে লম্বা বাউন্ডার মতো দেখা যাচ্ছে, এখানেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। ভোগের প্রথমেই চলে এলো মহাপ্রসাদ হিসাবে পোলাও। প্রথমে কিছু দিয়েছে পোলাও, এবং একটা কিন্তু আলু ভাজা, দেখতেই পাচ্ছেন। পোলাও তার সঙ্গে একটা আলু ভাজা দিয়েছে। পোলাওর পরেই চলে এলো সাদা ভাত এবং সঙ্গে ডাল, তার সঙ্গে ছিল একটা 5 মেশালি চচ্চড়ি এবং ছিল আলু পোস্ত। শেষের দিকে দেওয়া হলো 2টি করে পাঁপড় ভাজা, তারপরে পায়েস, চাটনি, এবং অবশেষে একটি করে ক্ষীরের সন্দেশ। ভোগ কিন্তু আমরা খেলাম, অপূর্ব সুন্দর কিন্তু ভোগের স্বাদ। কারণ কি, ভোগের স্বাদ কিন্তু সবসময় কিন্তু ভালোই হয়। আর এখানে কিন্তু অন্নপূর্ণার মায়ের ভোগ পেলাম, এটা কিন্তু সত্যি একটা ভাগ্যের ব্যাপার। খুব সুন্দর মায়ের আশীর্বাদ পেলাম, এবং খেয়ে আমরা কিন্তু ধন্য হলাম, এবং আপনাদেরকে যতটা সম্ভব কিন্তু শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই কিন্তু কলকাতা ওয়ান্ডার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত, টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা। বন্ধুরা, ঠিক মন্দিরের কিন্তু আমরা এখন সামনে, এবং মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে গঙ্গার ঘাট। সেই গঙ্গার ঘাটে কিন্তু আমরা এখন একটু যাব, এবং আপনাদেরকে অবশ্যই দর্শন করাবো। সামনে দিয়ে মায়ের মন্দিরে আমরা প্রবেশ করলাম, এবং মায়ের মন্দিরে প্রবেশ করেই কিন্তু মায়ের দর্শন করার পরেই কিন্তু ঠিক পেছনেই কিন্তু দরজা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দরজা দিয়ে কিন্তু সোজা কিন্তু চলে গেলে কিন্তু অন্নপূর্ণা ঘাট, অর্থাৎ অন্নপূর্ণা মায়ের ঘাটে কিন্তু আমরা পৌঁছে যেতে পারবো। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু অন্নপূর্ণা মায়ের মন্দির, এবং তার ঠিক সামনে কিন্তু অন্নপূর্ণা মায়ের ঘাট, অন্নপূর্ণা ঘাট। এই ঘাটে কিন্তু আমরা এখন যাব, এবং আমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এবং দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটে উপরে ছাদ বিশিষ্ট চাঁদনি থেকে ইটের তৈরি সিঁড়ি গঙ্গার গর্ভ পর্যন্ত নেমে গেছে। গঙ্গায় আসার জন্যে যে গঙ্গার উপরিভাগে যে ঘাটঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘাটঘরটি অনেকটি কিন্তু মন্দিরের সঙ্গে সাদৃশ্য। ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরের ঘাটে, অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি। খুব সুন্দর কিন্তু গঙ্গার ঘাট। রে
বিশেষ করে গরমকালে বিকালের সময় গঙ্গার ঘাটে এই রকম দৃশ্য দেখতে এক আলাদাই অনুভূতি হয়। মনে হয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। মায়ের ঘাটের কিন্তু একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। অপরূপ সুন্দর গঙ্গা এবং সুন্দর কিন্তু ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে। এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 4:45। ঠিক 4:45তেই কিন্তু আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। অসম্ভব সুন্দর ঠান্ডা হাওয়া ফুরফুরে, তার মধ্যেই কিন্তু গঙ্গার ঘাটে এসে কিন্তু আমরা যে ফিলিংসটা পাচ্ছি সেটা কিন্তু সত্যি মুখে বলার নয়। আপনারা যখন আসবেন, আমি জানি যে অনেকেই হয়তো এসেছেন, অনেকেই হয়তো আসেননি, যারা আসবেন তারা অবশ্যই কিন্তু মায়ের দর্শন করে কিন্তু মায়ের এই অন্নপূর্ণা মায়ের ঘাটটি অবশ্যই দর্শন করবেন। গঙ্গার ঘাটটি অপূর্ব সুন্দর লাগবে এবং বিকেলে কিন্তু সত্যি কিন্তু এর যে সৌন্দর্য তা কিন্তু এক কথায় কিন্তু প্রকাশ করা যাবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি অন্য কোনো ভিডিওতে। কী করে আসবেন? চাঁদনি মার্কেটের ঠিক সামনেই কেশি দাস মিষ্টান্ন ভাণ্ডারের থেকে আপনারা 78-এর বাস পেয়ে যাবেন। নামবেন গান্ধী ঘাট। পাশে থেকে আমরা নামলাম, দেখতেই পাচ্ছেন বন্ধুরা গান্ধীঘাট। গান্ধীঘাটে নেমে আমরা যাব এখন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গান্ধীঘাটের ঠিক মোড়ে কিন্তু বাস থেকে নামলাম এবং মোড় থেকে কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু অটোও পেয়ে যাব। ইচ্ছে করলে আপনারা অটো করে আসতে পারেন, আর না হলে আপনারা কিন্তু হেঁটেও চলে আসতে পারেন। ঠিক 10 থেকে 12 মিনিটের মতন লাগবে। আজকে আমরা যে মন্দিরে যাচ্ছি অর্থাৎ অন্নপূর্ণা মন্দির, ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। গান্ধীঘাট রোড থেকে আপনারা নেবেই কিন্তু সামনেই দেখতে পাবেন ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। দেখতেই পাচ্ছেন যে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। এই ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের ঠিক সামনের রাস্তা দিয়ে কিন্তু আমাদের সোজা সামনের দিকে এগোতে হবে। এছাড়াও আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের ট্রেন ধরতে হবে এবং নামতে হবে ব্যারাকপুর স্টেশনে। সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসবেন গান্ধীঘাট এবং সেখান থেকেই আপনারা পৌঁছে যাবেন এই অন্নপূর্ণা মায়ের মন্দিরে। ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের সামনে থেকে সোজা এলেই দেখতে পেয়ে যাবেন এই রকম একটি ঘুরছে। সেখানে লেখা রয়েছে গান্ধীঘাট এবং অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাওয়ার পথ। এই আলোটি দেখে সোজা গেলেই কিন্তু আপনারা একদম কিন্তু মন্দিরের সামনেই পৌঁছে যাবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু নানা রকম ভিডিও পেয়ে যাবেন।